বাংলাদেশ ওমেন্স বনাম ইন্ডিয়া ওমেন্স এশিয়া কাপ 2024-এর সেমিফাইনালের ম্যাচটি হয়তো আপনি চাচ্ছেন আপনার ফোনে লাইভ দেখার জন্য। তো আপনাকে ভিডিওটির মাধ্যমে দেখিয়ে দেব বাংলাদেশ ওমেন্স এবং ইন্ডিয়া ওমেন্সের এশিয়া কাপ 2024-এর ম্যাচটি খুব সহজে লাইভ আপনার ফোনে কীভাবে দেখবেন। তো ম্যাচটি লাইভ দেখার জন্য প্রথমে আপনার ফোনে এই যে প্লে স্টোর অ্যাপস রয়েছে, ক্লিক করে প্লে স্টোর অ্যাপসে প্রবেশ করবেন। প্লে স্টোর অ্যাপসে আসার পর প্লে স্টোর অ্যাপসের হোম পেজের নিচের দিকে দেখবেন ডান দিকে এই যে সার্চ বক্স রয়েছে বা সার্চ অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে উপরে দেখবেন এই অপশন চলে আসবে, এখানে ক্লিক করবেন, সার্চ বক্স এখানে ক্লিক করবেন। ক্লিক করে এখানে সার্চ বক্সে আপনারা এই অ্যাড্রেসটি তুলবেন। এই অ্যাড্রেসটি তুলে আপনারা নিচে এখানে ডান দিকে এখানে ক্লিক করে চার্জ করে দেবেন। দেওয়ার পর দেখবেন এখানে এই অ্যাপ্লিকেশনটি চলে আসবে। তো আপনারা এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন। তো আমি অ্যাপ্লিকেশনটি আগে থাকতে ইনস্টল করে গেছি। তো এই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে আপনারা বাংলাদেশ ওমেন্স বনাম ইন্ডিয়া ওমেন্সের সেমিফাইনাল ম্যাচটি লাইভ দেখতে হলে আপনাকে মাত্র 19 টাকা খরচ করে ম্যাচটি দেখতে হবে। তো আপনারা অ্যাপ্লিকেশনটি ইনস্টল করার পর ওপেনে ক্লিক করবেন। তো আমি ওপেনে ক্লিক করছি। ওপেনে ক্লিক করার পর এরকম আসবে। তো একটু অপেক্ষা করবেন, করার পর দেখবেন আপনাদেরকে অ্যাপসটি হোম পেজে নিয়ে আসা হবে। এখন আপনারা বাংলাদেশ ওমেন্স এবং ইন্ডিয়া ওমেন্সের লাইভ ম্যাচ দেখার জন্য, সেমিফাইনাল ম্যাচটি লাইভ দেখার জন্য কি করবেন, এখানে দেখবেন মাঝ বরাবর একটি অপশন রয়েছে লাইভ ম্যাচ এবং উপরে টি অপশন রয়েছে, আপনারা এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন, দেখবেন এখানে এই অপশন চলে আসবে। তো আমি আপনাদেরকে বলেছি ম্যাচটি আপনাদেরকে 19 টাকা খরচ করে দেখতে হবে মাত্র। তো এখানে দেখুন একদিনের জন্য 19 টাকা প্যাক। তো আপনারা এই অফারটা নেবেন। তো এখানে দেখুন 19 টাকা এবং ডান দিকে মাঝ বরাবর BY অপশন রয়েছে, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর এরকম আসবে। আসার পর এখানে দেখবেন আপনাদেরকে গুগল অ্যাকাউন্ট বা ফেসবুক অ্যাকাউন্ট বা একটা মোবাইল নাম্বার দিয়ে সাইন ইন করতে বলা হবে। তো আপনারা যে কোনো একটা মাধ্যমে সাইন ইন করে নেবেন। তো যদি মোবাইল নাম্বার দিয়ে সাইন ইন করেন, আপনারা এখানে নিচে উপর মাঝ বরাবর বক্সে ক্লিক করবেন। ক্লিক করে এখানে একটা মোবাইল নাম্বার দিয়ে দেবেন। তো আমি মোবাইল নাম্বার দিয়ে সাইন ইন করে নিচ্ছি। তো এখানে আমি একটা মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি। আপনি যদি মোবাইল নাম্বার দিয়ে সাইন ইন করেন তাহলে এই যে বক্সে আমি যেভাবে নাম্বার দিয়েছি আপনি সেমভাবে একটা নাম্বার দিয়ে দেবেন। নাম্বার দেওয়ার পর আপনি এখানে কি করবেন, নিচে দেখবেন ওটিপি লেখা রয়েছে, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর দেখবেন এরকম আসবে। আসার পর আপনার নিচে ডান দিকে ক্লিক করে দেবেন, ডান দিকে অপশনের উপর ক্লিক করে দেওয়ার পর দেখবেন আপনার নাম্বারটিতে একটি ওটিপি কোড চলে যাবে। কোডটি এখানে বসিয়ে দিয়ে ভেরিফাইতে ক্লিক করলে এখানে সাইন ইন হয়ে যাবে। তো আমার এখানে অটোমেটিক হয়ে গেছে, এজন্য যে প্রিপেড সিমটি আমার ফোনে রয়েছে সেজন্য কোডটি এসে অটোমেটিক সাইন ইন হয়ে গেছে। তো সাইন ইন হয়ে যাওয়ার পর আপনাদেরকে আবারও এই অপশনে আসা হবে। তো আপনি আবারও এখানে দেখুন 19 টাকার অফার এবং ডান দিকে BY অপশন রয়েছে মাঝ বরাবর, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর এরকম আসবে। আসার পর এখানে কি করবেন, বাম দিকে যে বক্সটি রয়েছে এখানে ক্লিক করলে টিক চিহ্ন পড়ে যাবে। পড়ে যাওয়ার পর নিচে ডান দিকে দেখবেন অপশন রয়েছে PROCEED অপশন রয়েছে, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর এরকম আসবে। আসার পর এখানে আপনি 19 টাকা পেমেন্ট করার জন্য বিভিন্ন অপশন পাবেন। আপনি বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে দিতে পারবেন বা রবি প্রিপেড সিম, গ্রামীণ ফোন প্রিপেড সিম বা বাংলালিংক প্রিপেড সিম, এসব প্রিপেড সিমের মেন ব্যালেন্স থেকে আপনি 19 টাকা পেমেন্ট করে দিতে পারবেন। বা আপনি যদি নিচে এই যে অপশন রয়েছে SSL, এখানে যদি ক্লিক করেন আরও বিভিন্ন অ্যাকাউন্ট পাবেন। তো আপনি এখানে কার্ডের মাধ্যমে দিতে পারবেন, মোবাইল ব্যাংকিং এখানে ক্লিক করলে এখানে বিভিন্ন অ্যাকাউন্ট পাবেন, নেট ব্যাংকিং এখানে ক্লিক করলেও বিভিন্ন অ্যাকাউন্ট পাবেন। তা আমি মোবাইল ব্যাংকিং এখানে ক্লিক করে বিকাশের মাধ্যমে দেবো। তা আপনি যেভাবে দেবেন সেই অ্যাকাউন্টের উপর ক্লিক করবেন। আমি বিকাশ অ্যাকাউন্টের উপর ক্লিক করলাম। করার পর নিচে দেখবেন এখানে অপশন থাকবে, এই যে 19 টাকার অফার অপশন থাকবে, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আরেকটি অপশন চলে আসবে, দেখবেন একটু অপেক্ষা করার পর দেখবেন এই অপশনটি চলে আসবে। আসার পর এখানে এই যে বক্সে আপনি আপনার বিকাশ অ্যাকাউন্টের নাম্বারটি দিয়ে দেবেন বা আপনি যে অ্যাকাউন্টের মাধ্যমে পেমেন্ট দিতে চাচ্ছেন সেই অ্যাকাউন্টের নাম্বারটি এখানে দিয়ে দেবেন। তো আমি নাম্বারটি দিয়ে দিচ্ছি অ্যাকাউন্টের নাম্বার দেওয়ার পর আপনারা কি করবেন, এই যে নিচে দেখবেন অপশন থাকবে কনফার্ম, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর দেখবেন আপনার নাম্বারটিতে একটি ভেরিফিকেশন কোড চলে যাবে, কোডটি এখানে বসিয়ে দিতে হবে। তো আমার এখানে চলে আসছে, আমি কপি করলাম কোডটি কপি করে এখানে দিয়ে দিলাম। তো কোডটি কপি করে দিয়ে নিচে কনফার্ম লেখা রয়েছে, এখানে ক্লিক করে দিলাম। করে দেওয়ার পর এখন এখানে বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বার দিতে হবে আমার। তো আপনি আপনার অ্যাকাউন্টের পিন নাম্বারটি বক্সে দিয়ে দেবেন। তো আমি পিন নাম্বারটি দিয়ে দিচ্ছি। অ্যাকাউন্টের পিন নাম্বার দেওয়ার পর কি করবেন, নিচে অপশন দেখবেন সেম কনফার্ম, তো কনফার্মে ক্লিক করে দেবেন। তো আমি কনফার্মে ক্লিক করে দিয়ে দিচ্ছি। পিন নাম্বারটি দেওয়ার পর 19 টাকা পেমেন্ট হয়ে গেলে আপনাকে অ্যাপসটি হোম পেজে নিয়ে আসা হবে। তো তারপর যখন বাংলাদেশ ওমান বনাম ইন্ডিয়া ওমান্সের সেমিফাইনাল ম্যাচটি শুরু হবে তখন আপনি অ্যাপসটিতে এসে এখানে দেখবেন লাইভ ম্যাচ লেখা রয়েছে
বা আপনি এই যে দেখুন লাইভ ম্যাচের ইমেজ রয়েছে, এখানে যদি ক্লিক করেন, এখানে ক্লিক করলে আপনারা ম্যাচটি লাইভ এখানে দেখতে পাবেন।